ভাবা যায় ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ক্রাফট স্টোর আড়ং এখন বাংলাদেশে, তাও আবার ঢাকাতে। আমরা যারা ঢাকাতে আছি তারা কত লাকি, তাই না? আর শুক্রবার ৭ই মার্চ ছিল আড়ংয়ের শুভ উদ্বোধন। তো আমি চাচ্ছিলাম যে দেরি না করে প্রথম দিনে যাওয়ার জন্য, কিন্তু প্রথম দিন গিয়ে যে এত বড় প্যারায় পড়তে হবে সেটা কে জানতো। তো কালকে যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে শুধু ঢাকার ভিতরে যত মানুষ আছে সবাই গেছে, তা না, পুরা বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষ একসাথে হচ্ছে কালকে মনে হয় আড়ংয়ে চলে আসছে। মানে এত বেশি নয়েজ ছিল, এত বেশি ধাক্কাধাক্কি, এত মানুষ ছিল কি আর বলবো। যাই হোক, সবাইকে হচ্ছে ধাক্কায় ধাক্কায় ভিতরে ঢুকলাম। ঢুকার পরে হচ্ছে এই যে দেখেন, এই হচ্ছে অবস্থা। এত বেশি মানুষের ভিড় ছিল যে তারা লিফটই অফ রাখছে, লিফটও এখন অন করে নাই। তো আর কি করা, সিঁড়ি বেয়ে বেয়ে হচ্ছে বিভিন্ন ফ্লোরে গিয়েছিলাম। যাই হোক, এটা কিন্তু অনেক বড় আড়ং, প্রায় 13 তলা পর্যন্ত। তো 13 তলা পর্যন্ত উঠতে পারিনি, মনে হয় আমি 4 তলা না যেন 5 তলা পর্যন্ত উঠেছি। এই পর্যন্তই দেখেছি, মানে এত উপরে আর ওঠা সম্ভব হয় নাই সিঁড়ি বেয়ে বেয়ে। তারপর ভাবলাম নতুন আড়ং ওপেন হয়েছে, এখান থেকে কিছু না কিনলে কি চলে, একটু কিছু কিনে তো উদ্বোধন করতে হবে, তাই না? তো আমি আমার জন্য সিঙ্গেল কুর্তি দেখছিলাম, মানে কোনটা যে খেয়ে যে কোনটা নিব চয়েস করতে পারতেছিলাম না। আমার কাছে সব সিমিলার ডিজাইন, সিমিলার কালার মনে হচ্ছিল। যাই হোক, দুইটা ড্রেস পছন্দ হয়েছে। আর দুইটা ড্রেসের মধ্যে আমি কোন ড্রেসটা নিয়েছি, গেস হোয়াট, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি কোন ড্রেসটা নিয়েছি। এই দুইটা ড্রেসের মধ্যে আমাকে কোন ড্রেসটা সবচাইতে বেশি মানিয়েছে আমি তো ধরে দেখিয়েছি, বলবেন যে কোন ড্রেসটা সবচাইতে বেশি মানিয়েছে। যাই হোক, পরে তো রিভিল করব অবশ্যই আমি কোন ড্রেসটা নিয়েছি। তারপরে হচ্ছে পাঞ্জাবি কালেকশনে চলে আসছি, তাহিরের বাবার জন্য পাঞ্জাবি দেখছিলাম। তো এখানে হচ্ছে মূলত সমস্যা হয়ে গেছে, কারণ তাহিরের বাবার জন্য যতগুলো পাঞ্জাবি আমরা চয়েস করতেছিলাম সবগুলো পাঞ্জাবির আমাদের সাইজ মিলতেছিল না। তারপর আর কি অনেক খোঁজাখুঁজির পর একটা পাঞ্জাবিও মিলাইতে পারলাম না, মানে যে কটা পাঞ্জাবি পছন্দ হচ্ছিল ওইগুলো সাইজ মিলতেছিল না। যে একটা পাঞ্জাবি খুব পছন্দ হয়েছে ওইটা সাইজ পাই না। এই যে এই পাঞ্জাবিটা, তো এই পাঞ্জাবিটা ছবি তুলে নিয়ে আসছি, নেক্সট অন্য আড়ংয়ে গেলে যদি সাইজ পাই আর কি, এই জন্য ছবি তুলে নিয়ে আসছি। তারপরে হচ্ছে আমি ব্যাগ দেখতে চলে আসছি, কারণ আমার ঈদের জন্য ড্রেস কিনা হয়ে গেছে অলরেডি। ড্রেস কিনেছি, অনেকগুলো কসমেটিক্সও কিনেছি, কিন্তু এখন পর্যন্ত আমার জুতা আর ব্যাগ কিনা হয় নাই। তো আমি অনেকগুলো জুতাও দেখেছি, কিন্তু জুতাও আমার কাছে আহামরি তেমন একটা ভালো লাগে নাই। মানে এর আগে হচ্ছে আড়ং থেকে আর আগের বছর একটা জুতা কিনেছি, কিনে এত বেশি ঠকেছি যে এখন আর আড়ংয়ের থেকে জুতা কিনতেই আমার মন চাচ্ছিল না। যাই হোক, এখানে ব্যাগ দেখতেছিলাম, তো আমি এমন টাইপসের ব্যাগ দেখতেছিলাম যে ব্যাগটা নিলে সব ড্রেসের সাথেই নিতে পারবো এরকম একটা ব্যাগ চাচ্ছিলাম, কারণ আমি ব্যাগ বেশি নিতে চাচ্ছিলাম না ঈদে, একটা মাত্রই ব্যাগ নিতে চাচ্ছিলাম। কিন্তু ব্যাগও আমি আমার মনের মতো পাই নাই দেখে ব্যাগও নেওয়া হয় না। এরপরে তো আমরা হচ্ছে আসার আগে হচ্ছে এই যে একটা সেলফি কর্নার রেখেছে, এই সেলফি কর্নারে আমরা মা ছেলে কিছু ছবি তুলেছি, ছবি তুলে দেন হচ্ছে আমরা বাসায় চলে আসছি। তো এই ছিল আমার আজকে ব্লগ, আশা করি ভালো লেগেছে। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।